মিট বক্স। ঘরে বক্স নেই এই মিট বক্স রাখার মতো, তাই আমি গ্লাসই নিয়ে নিলাম। তাই এটাকে মিট বক্স না বলে মিট গ্লাস বলাই ভালো। আর আজকে এটা আমি ঘরেই তৈরি করেছি, মেয়ের খুবই পছন্দ। আসসালামু আলাইকুম, মিমির রসুই ঘরে সবাইকে আমন্ত্রণ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। মিট বক্স বানানোর জন্য আমাদের লাগবে আলু, সসেজ, তারপরে মিট লাগছে এবং আমাদের চিকেন আমি এখানে মেরিনেট করে রেখেছি ছোট্ট ছোট্ট কিউব করে কেটে। আর অবশ্যই নিয়েছি ঘরের তৈরি মেয়োনিজ। ব্যাস, এখন এই চিকেনটাকে মেরিনেট করার জন্য আমি ফ্রাইড চিকেনের যে মিক্সটা পাওয়া যায় রাঁধুনি, সেটা ব্যবহার করব। আমরা এখানে ব্যবহার করব আদা রসুনের গুঁড়ো, পেঁয়াজের গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে মেরিনেট করে রাখবো। এটা মিট বক্স কিন্তু কিনে খেলতে গেলে প্রচুর দাম পড়ে যায়, অনেক টাকাই লাগে। ছোট্ট একটা বক্স অথচ 250 টাকা করে দাম নেয়। অবশ্য জায়গা বিশেষ 150 থেকে শুরু হয়। তো আমরা যদি এই খাবারটা মাঝে মধ্যে বাচ্চাদেরকে ঘরে তৈরি করেই দিই, তাহলে কিন্তু বাইরে থেকে আর খাবারটা কিনে খেতে হয় না। আর বাসায় স্বাস্থ্যসম্মতভাবে এবং পছন্দ করেই বাচ্চারা কিন্তু এই খাবারটা খাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি চিকেনের মধ্যে কি কি মিক্সড করছি। আর মিট বল, সসেস, এগুলো কিন্তু সব আমি কেটে রেখেছি। আর আলু কিন্তু আমি সেদ্ধ করে তারপর ছোট ছোট কিউব করে রেখেছি, যাতে এটা ভাজলে আর এই মিট বক্সটা তৈরি করলে তখন মজা লাগবে। মেয়োনিজটাও ঘরের তৈরি। আর এই চিকেনটা মেরিনেট করার পরে কিন্তু বেশিক্ষণ না রাখলেও হবে। ওই যতটুকু সময়ে আমি অন্যান্য উপকরণগুলো ভাজবো ঠিক ততটুকু রাখলেই হবে। আমি একটা ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি একটা একটা করে উপকরণ এখানে ভেজে নেব। প্রথমে মিট বলগুলো ভেজে নিয়েছি, হালকা একটু লালচে হলে নামিয়ে নেব। বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু স্পঞ্জের মতো হয়ে যাবে, খেতে মজা লাগবে না। সসেজটাও হালকাভাবে ভেজে নিলাম, কিন্তু আলুটা আবার আমাদের একটু হালকা লাল লাল করে ভাজতে হবে, তাহলে আলুটা বেশি মজা লাগবে। আর আলু সেদ্ধ করার সময় কিন্তু আমি একটু লবণ দিয়ে নিয়েছিলাম আলুতে। এরপর এগুলো কিন্তু সবগুলোই ভাজা হয়ে গেল। আর চিকেনটা কিন্তু আমি একটু যখন ম্যারিনেট করছিলাম সেটার মধ্যে বেসন দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে চিকেনটা ক্রিস্পি হয়। কর্নফ্লাওয়ারটা না দিলে কিন্তু ক্রিস্পি হবে না। বাস, তারপরে যেই তেলে সব উপকরণগুলো ভেজেছি সেটার মধ্যে আমি চিকেনগুলো ভেজে নেব খুব সুন্দর করে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একটা একটা করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আর ভেজে নেব ভালো করে। একটু লাল লাল হবে, যাতে যখন ভাঙার পরে দেখা যাবে উপরটা হবে একদম ক্রিস্পি আর ভেতরটা হবে একদম সফট নরম, খেতে মজা লাগবে। এটা যদি আমি এমনিতেও আমার বাচ্চাকে খেতে দিই, সে কিন্তু খুব মুড়ির মতো গপ গপ করে খেয়ে নেবে। যে কোনো বাচ্চা এই খাবারটা পছন্দ করবে। সবগুলো উপকরণ আমার ভাজা হয়েছে, এগুলোকে আমি একটা বড় কাঁচের বাটিতে ঢেলে নেব। সবগুলোকে একসাথে নিয়ে সেটার মধ্যে দিয়ে দেবো টমেটো কেচাপ আর সেই যে আমার তৈরি করা মেয়োনিজ। ব্যাস, এগুলো সব ভালো করে দিয়ে একটু মেখে নেব। আর যদি আপনি বা আপনার বাচ্চা একটু ঝাল পছন্দ করেন, এতে একটু গোলমরিচের গুঁড়োটা দিয়ে নিতে পারেন। আমি আর দেইনি, কারণ মেয়োনিজের মধ্যে গোলমরিচ টরিচ সব কিছুই দেওয়া আছে। এরপর যদি আরও মজা লাগাতে চান, মজার জন্য একটু টমেটো কেটে, শসা কেটে এগুলো যোগ করে দেওয়া যায়, কিন্তু আমি ওসব ঝামেলায় যাইনি। আর আগেই বলেছি বক্স নেই, তাই কাচের গ্লাসে সুন্দর করে এগুলো আমি নিয়ে নিলাম। পরিবেশনটা সুন্দর হলে আসলে যে কোনো খাবারই কিন্তু মজা লাগে। ওই যে প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারি, সেই ব্যাপারটা আর কি। প্রথমে দেখতে সুন্দর হতে হবে, তাহলেই না আমরা খেয়ে গুণটা বিচার করব। দেখতে যদি ভালো না লাগে সেই খাবারটা কিন্তু খেতেও ভালো লাগবে না। আর আমার এই
মিট গ্লাসটা কিন্তু দারুণ হয়েছে। আসলে হয়তো আমার ছবির তোলাটা অতটা ভালো হয়নি, যার জন্য ক্যামেরায় অতটা ভালো লাগছে না, কিন্তু এমনি দেখতে যেমন মজা হয়েছে, মানে খুবই ভালো লেগেছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছে। আমার মেয়ে তো দেখেই খুব অবাক হয়ে গেল। স্বাভাবিক, তার পছন্দের জিনিস, তার পছন্দের খাবারটা তার সামনে দিলে সে তো খুশি হবে। সে তো দারুণ খুশি, দারুণ মজা করে মিট গ্লাসটা খেলো। আমিও সাথে খেলাম। মা মেয়ের বিকালের নাস্তাটা আলহামদুলিল্লাহ খুব ভালো হলো। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় তৈরি করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।